বিএস এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটাকে বলছে ডাইং ডিক্লারেশন। তো ডাইং ডিক্লারেশনটা কি? ধরো একটা মানুষ খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছে বা তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কোনোভাবেই আর সার্ভাইভ করতে পারবে না। এইরকম সিনারিওতে সে লাস্ট কোনো স্টেটমেন্ট দিয়ে গেল অন্য কারোর কাছে যে কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিভাবে তার এরকম সিচুয়েশন হয়েছে বা কার জন্য হয়েছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ডাইং ডিক্লারেশন। এবার ল এটাকে কেন অ্যাকসেপ্ট করবে? প্রথম কথা হচ্ছে, এটা একজন মৃত ব্যক্তির স্টেটমেন্ট, সে আর কোর্টে আসতে পারবে না, তো সেই জন্য এটাকে তার ফাইনাল স্টেটমেন্ট হিসাবে ধরে নেওয়া হয়। এবং কোন কোন সিনারিওতে এই জিনিসটা ইউজ করা হয়, এই ডাইং ডিক্লারেশন? মার্ডার বা ডাউরি ডেথ বা কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো ইনজুরির কেসে বা সুসাইডাল কোনো কেসে এই ডাইং ডিক্লারেশনটা ইউজ করা হয়ে থাকে। এইবার ধরো যে কোনো রকম যে কাকে বলতে পারে, সেটা যে কোনো মানুষ হতে পারে, বা কোনো ডক্টর হতে পারে, কোনো পুলিশ অফিসার হতে পারে, নিজের ফ্যামিলি পার্সন হতে পারে, বা যে কোনো অন্য মানুষকেও এই স্টেটমেন্টটা দিয়ে গেলে সেটা ধরা হবে। এবং কোর্ট এটাকে কিভাবে রেকর্ড করবে, বা যিনি ম্যাজিস্ট্রেট আছে সেটাকে তিনি কিভাবে রেকর্ড করবে। ফর এক্সাম্পল, ধরো ডক্টর একটা রিপোর্ট দিল যে মারা গেছে, সে হয়তো মেন্টালি স্টেবল ছিল না বা মেন্টালি ফিট ছিল না, তো সেই জিনিসটাকে রেকর্ড করা হবে, সেই স্টেটমেন্টটাকে রেকর্ড করা হবে। এবং যিনি মৃত ব্যক্তি যে স্টেটমেন্টটা লাস্ট দিয়ে গেছে, তার প্রত্যেকটা কথা লেখা হবে বা নোট ডাউন করা হবে অ্যাজ এ ক্রুশিয়াল এভিডেন্স। তো ডাইং ডিক্লারেশন যখন হচ্ছে, এটার এভিডেন্সিয়াল ভ্যালু অনেক বেশি। তো একটা মানুষ যখন মারা যাচ্ছে, তখন সে কোনোভাবেই আর রিটার্নে এসে তার ব্যাপারে কিছু বলতে পারবে না। তো সেই জন্য সেই মৃত ব্যক্তিটির সেটা ফাইনাল স্টেটমেন্ট হিসাবে ধরা হয়, এবং তার জাস্টিস যাতে পেতে কোনো রকম অসুবিধা না হয় বা সেটা যাতে ফেয়ার ওয়েতে সে জাস্টিস পায়, এই জন্য এই ডাইং ডিক্লারেশন টপিকটা বা এই বিষয়টা এত বেশি গুরুত্ব দেওয়া হয়, বা এটার এভিডেন্সিয়াল ভ্যালুটা এত বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।